রাজা ও আহাম্মক। একজন খুব খেয়ালি রাজা ছিলেন। তিনি একদিন রাজসভায় বসে আছেন। সেদিন কোনো কাজকর্ম নেই, সময় কাটছে না। ভাবছেন, তাই তো, আমার সভায় নবরত্নের সব রত্নই রয়েছে। কবি, গায়ক, চিত্রকর, ভাস্কর, জ্যোতিষী কিছুই বাদ নেই। এই সঙ্গে একজন আহাম্মক থাকলে বেশ হয়। তাহলে তার সঙ্গে ফষ্টি নষ্টি করে অবসর সময়টা বেশ কেটে যায়। তখনই মন্ত্রীকে ডেকে হুকুম দিলেন, শিগগির তার সভায় একজন আহাম্মক নিযুক্ত করা হোক। যা মাইনে লাগে তিনি দেবেন, এবং আহাম্মকের নিদর্শনস্বরূপ তাকে একটি সোনার তরবারি বকশিস দেবেন। রাজার আদেশে মন্ত্রী রাজকর্মচারীদের আহাম্মক খুঁজতে লাগিয়ে দিলেন, এবং বলে দিলেন যে একটি নিরেট আহাম্মক আনতে পারবে তাকে প্রচুর পুরস্কার দেওয়া হবে। রাজকর্মচারীগণ বিশেষ উৎসাহের সঙ্গে আহাম্মক খুঁজতে লাগলেন। কিন্তু আহাম্মকের চাকরি করতে কেউই রাজি হয় না। বোকাশোকা দেখে যদি কোনো লোককে আহাম্মকের চাকরি করবে কিনা জিজ্ঞাসা করে, অমনি সে রেগে বলে, কি, আমি আহাম্মক? তোর বাবা আহাম্মক। অনেক দিন হয়ে গেল, কোনো আহাম্মক পাওয়া গেল না। রাজা একদিন বিরক্ত ও ক্রুদ্ধ হয়ে মন্ত্রীকে ডেকে বললেন, তোমরা এতগুলো লোক মাস গেলে এত টাকা সব মাইনে খাচ্ছ, আর একটা আহাম্মক জোগাড় করতে পারলে না? রাজাকে বিরক্ত ও ক্রুদ্ধ দেখে রাজপুরুষগণ সকলে খুব চিন্তিত হলেন। ইতিমধ্যে একজন রাজপুরুষ বনের পথে যেতে যেতে একদিন দেখতে পেলেন একজন লোক গাছের যে ডালে বসে আছে সেই ডালই কাটছে। তাই দেখে তিনি ভাবলেন, এই তো আহাম্মক পাওয়া গিয়েছে। আহাম্মক ছাড়া যে ডালে বসে থাকে সেই ডাল কাটে কে? তিনি তাকে ডেকেছেন। ডাকাতেই সে দড়ি কাটারি নিয়ে নেমে এসেছে। রাজপুরুষ লোকটিকে জিজ্ঞাসা করল, এই, তুই যে ডালে বসেছিলি সেই ডাল কাটছিলি? আহাম্মক বলল, হ্যাঁ। তার কে না করে? রাজপুরুষ বলল, বটে, জগৎ সংসারে সকলে যে ডালে বসে আছে সেই ডাল কাটছে, তুই কি আহাম্মক? আহাম্মক বললে, ও কথার জবাব দিতে হলে একটু ভেবে চিনতে জবাব দিতে হবে। যদি জগৎ সংসারে সকলে পণ্ডিত হয় তবে আমি আহাম্মক, আর সকলে যদি আহাম্মক হয় তবে কিন্তু আমি পণ্ডিত। রাজপুরুষ বললেন, বাহ, বেশ মজার মজার কথা বলছিস তো। আচ্ছা দেখ, রাজসভায় আহাম্মকের চাকরি খালি আছে, করবি? অনেক টাকা মাইনে পাবি, আর একটা সোনার তরবারি বকশিস পাবি। আহাম্মক বলল, তা করতে পারি। তখন রাজপুরুষ খুব খুশি হয়ে আহাম্মককে রাজসভায় নিয়ে চললেন। ভাবলেন, অনেক দিন পরে আহাম্মক জোগাড় করতে পেরেছেন, রাজার কাছে পুরস্কার পাবেন। আহাম্মক সহ দরবারে ঢুকিয়ে রাজপুরুষ রাজাকে রীতিসম্মত অভিবাদন করলেন। আহাম্মক কিন্তু সে ধার দিয়েও যাচ্ছে না। তখন রাজপুরুষ চুপি চুপি তাকে বললেন, এই, রাজাকে অভিবাদন করো। আহাম্মক কিন্তু স্বাভাবিক স্বরে বলছেন, দাঁড়াও, আগে রাজাকে সাব্যস্ত করি। রাজপুরুষ বললেন, রাজাকে সাব্যস্ত করবি কি? দেখতে পাচ্ছিস না সিংহাসনে বসে রয়েছেন? আহাম্মক বলল, ও, যে ওই চেয়ারটায় বসবে সেই রাজা হবে? আমি যদি বসি আমি রাজা হব? রাজপুরুষ বললেন, আরে বেটা, তোর মাথায় কি রাজমুকুট আছে, না হাতে রাজদণ্ড আছে, না পরনে রাজপরিচ্ছদ আছে যে তুই রাজা হবি? আহাম্মক বললেন, ধরো ওই টুপিটা মাথায় দিলাম, ওই দান্ডাটা হাতে করে নিলাম, আর ওই আলখাল্লাটা গায়ে দিলাম, তাহলে আমি রাজা হয়ে যাব? আহাম্মক উপাধির কথা বলছে, বাস্তবিক রাজা কে, যার কোনো অভাব নেই। যা হোক, রাজা এতক্ষণে আহাম্মকের কথা সব শুনছিলেন। শুনে আহাম্মককে তার খুব পছন্দ হয়েছে। তিনি আহাম্মককে বলছেন, থাক বাবা, তোমাকে আর অভিবাদন করতে হবে না, আমি সন্তুষ্ট হয়েছি। আজ থেকে তোমায় আহাম্মকের চাকরিতে বহাল করা হলো। তোমার যা মাইনে লাগে খাজাঞ্চি মশাইয়ের কাছ থেকে চেয়ে নেবে, আর তোমার আহাম্মকের নিদর্শন স্বরূপ এই সোনার তরবারি তোমাকে বকশিস দিলাম। আহাম্মক তখন বলছে, দেখো মহারাজ, আমি তোমার বাধা ধরা চাকরি করতে পারবো না। আমার যখন খুশি আসবো, যখন খুশি যাব। রাজা বললেন, হ্যাঁ, আর সকলে 10টা-5টা অফিস বটে, কিন্তু তোমার আহাম্মকের চাকরি, আহাম্মকের অ্যাটেন্ডেন্স, যখন খুশি আসবে, যখন খুশি যাবে। তাই হলো। আহাম্মক ইচ্ছে মতো আসে, রাজার সঙ্গে একটু একটু ফষ্টি নষ্টি করে আর চলে যায়। এমনি করে কিছু কাল কেটে গিয়েছে। তারপর একবার রাজার খুব কঠিন অসুখ করেছে, একেবারে প্রাণ সংশয়। রাজকার্য কিছুই করতে পারেন না, সারাদিন শুয়ে শুয়ে সময় আর কাটে না। এ সময় কিছুদিন ধরে আহাম্মকও আসে না। রাজা একদিন আহাম্মকের বাড়িতে লোক পাঠালেন, এবং বলে দিলেন যে সে না আসতে চায় তবে তাকে যেন ধরে নিয়ে আসে। এমন সময় আহাম্মক নিজেই এসে হাজির। রাজা আহাম্মককে বলেন, আমি মরে যাচ্ছি আর তুই আসিস না যে বড়?
আহম্মক বললেন, সে তো তোমার সঙ্গে শর্তই আছে মহারাজ, আমার খুশি মতো আসবো যাব। রাজা বললেন, তা আমি মরে যাচ্ছি আর তুই আসবি না? আহম্মক বললেন, কি বললে মহারাজ? মরে যাচ্ছ? মরে কোথায় যাচ্ছ? রাজা বললেন, আরে বেটা, মরে যাচ্ছি। মরে কোথায় যাচ্ছি কি, বস। ধমক খেয়ে আহম্মক চুপ করে বসে মাথা চুলকাচ্ছে। এমন সময় রাজবৈদ্য এলেন। তার ধারণা তার ওষুধ একেবারে ধন্বন্তরী। রাজা নিশ্চয়ই কটু ওষুধ খান না বলে তার ওষুধ সারছে না, সেজন্য নিজ হাতে করে ওষুধ নিয়ে এসেছেন। গোলাপ জল ও মিছরির শরবত সহযোগে অতি তীব্র কটু একটা চূর্ণ ওষুধ রাজাকে খাইয়ে দিলেন। রাজা প্রায় সবটাই গিলেছেন। একটুখানি তার মুখ দিয়ে বের হয়ে তার দামি ভেলভেটের বিছানায় পড়ে গেল। দাগ হওয়ার ভয়ে রাজা শুয়ে শুয়ে আস্তে আস্তে বিছানাটি ঝাড়তে লাগলেন। এই না দেখে আহম্মক বলে ওঠেন, মহারাজ, এবার বুঝতে পেরেছি তুমি কোথায় যাবে বলছিলে। এই বিছানাটা তোমার সঙ্গে যাবে কি না তাই দেরি করছো। রাজা আবার ধমক দিয়ে বললেন, মরে গেলে বিছানা সঙ্গে যায়? আহম্মক কোথাকার, বস। আহম্মক বসে বসে আবার মাথা চুলকোতে লাগলো। একটু বাদে খাজাঞ্চি মশাই তোষাখানার চাবি নিয়ে এসে বললেন, মহারাজ, ক্যাশ মিল হয়েছে। মন্ত্রীমশাই খাতাতে সই করেছেন, এই নিন চাবি। রাজা শুয়ে শুয়ে হাত বাড়িয়ে চাবিটি নিলেন। অমনি আহম্মক দাঁড়িয়ে উঠে বলেন, মহারাজ, আগে বুঝতে পারিনি। আহম্মক কিনা, একটু দেরিতে বুঝি। এবার ঠিক বুঝেছি। বিছানা অত বড় জিনিস ও তোমার সঙ্গে যাবে না, কিন্তু চাবিকাঠি মুঠোর মধ্যে ঠিক চলে যাবে। এই চাবিটার জন্যই তুমি অপেক্ষা করছিলে। রাজা এবার বিরক্ত হয়ে বললেন, বেটা, তোকে বারবার বলছি মরে যাচ্ছি, তুই কিছু বুঝতে পারছিস না? মরে গেলে কখনো বিছানা সঙ্গে যায় না চাবি সঙ্গে যায়, বস। আহমক ধমক খেয়ে আবার আগেকার মতো মাথা চুলকোতে লাগলো। একটু পরে মন্ত্রীমশাই কিছু কাগজপত্র হাতে করে নিয়ে এসে রাজাকে বললেন, মহারাজ, আজকের মন্ত্রণা সভার কার্যবিবরণী এতে আছে। আমরা সবাই সই করেছি। যদি পারেন আপনিও একটা সই করে দেবেন, নতুবা আমাদের সইতেই কাজ চলে যাবে। রাজা দুহাত বাড়িয়ে কাগজগুলি নিলেন। এই না দেখে আহম্মক লাফাতে লাফাতে বলল, মহারাজ, এবার আর আমার ভুল হয়নি। আমি আহম্মক কিনা 3বারের বার ঠিক বুঝেছি। যার চোখের ইশারায় রাজ্যশুদ্ধ লোক ছোটে, সেই মন্ত্রীমশাই আর কাউকে বিশ্বাস করতে পারল না। নিজে হাতে করে কাগজগুলো বয়ে নিয়ে এসেছে, আর তুমি দুহাত বাড়িয়ে ওইগুলো নিয়েছো। নিশ্চয়ই খুব মূল্যবান। বিছানা অত বড় জিনিস, তা তোমার সঙ্গে যাবে না, চাবিও যাবে না, এই কাগজগুলোই যাবে। এর জন্যই এতক্ষণ অপেক্ষা করছো। রাজা এবার এত বিরক্ত ক্রুদ্ধ হয়েছেন যে কথা বলতে পারছেন না। রাজার খুব কঠিন অসুখ ও দুর্বল শরীর। পাছে কিছু একটা হয় এই ভেবে তার শুশ্রূষাকারীদের খুব ভয় হলো। তারা রাজার মাথায় জলটল দিয়ে হাওয়া করতে লাগলেন। একটু পরে রাজা প্রকৃতিস্থ হয়ে দেখেন আহম্মক তার আহম্মকের নিদর্শন স্বরূপ সোনার তরবারিটা রাজার দিকে ছুঁড়ে ফেলে দিয়েছে। রাজা বুঝতে পেরেছেন যে আহম্মক চাকরিতে ইস্তফা দিচ্ছে। বলছেন, কিরে, তুই আর চাকরি করবি না? আহম্মক তখন গভীরভাবে বললে, মহারাজ, তুমি বলেছ এই সোনার তরবারি আহম্মকের নিদর্শন। কিন্তু আহম্মক কে মহারাজ, আমি না তুমি? তুমি বারবার আমাকে বলছো তুমি মরে যাচ্ছ, কিন্তু যখন জিজ্ঞাসা করেছি মরে কোথায় যাচ্ছ, তুমি আর জবাব দিতে পারোনি। যে চলে অথচ তার গন্তব্যস্থল জানে না, সে আহম্মক ছাড়া আর কি? তুমি বলছো মরে গেলে সঙ্গে বিছানা যায় না, চাবি সঙ্গে যায় না, কাগজপত্র সঙ্গে যায় না, আবার সেগুলিরই যত্ন করছো। আর আমি যে ডালে বসেছিলাম সেই ডালই কাটছিলাম বলে আমাকে আহম্মক বলা হয়েছে। কিন্তু সে কাজ কে না করছে মহারাজ? প্রত্যেকে নিজের আয়ুর বলে বলিয়ান হয়ে লম্ফঝম্প করছে, আর প্রতিদিনই সেই আয়ু ক্ষয় করছে। যে ডালে বসে আছে সেই ডালই কাটছে। এছাড়া মানুষের গত্যন্তর নেই মহারাজ। আমিও তাই করছিলাম, কিন্তু অন্য সকলের থেকে আমার একটু তফাৎ আছে। সে কথা তোমার রাজপুরুষকে প্রথম দিনই আমি বলেছিলাম। আমি জানি যে আমি যে ডালে বসে আছি সেই ডালই কাটছি। এটা থাকবে না, তাই সময় থাকতে উপরের একটা মোটা শক্ত ডাল দেখে রেখেছিলাম। যখন এটা মরমর করে ভেঙে পড়তো তখন সেটা চেপে ধরতাম। আমার নজর উপরে ছিল মহারাজ, তোমার নেই।